বাজান রে একটু বিরক্ত হবেন না, দিলটা নরম করে দিবেন। এক ফোঁটা চোখের পানি দেখেন ফলাইতে পারেন কিনা। মা দেখেন আমাকে আপনি কে ভোলে না, আমি আপনি যদি 1000 কিলোমিটার দূরে থাকি, আমার আপনার বিপদের খবর মা জনের অন্তরে আল্লাহ জানায় দেয়। দেখেন রে বন্ধু কেমনে করে জানাইলি। মাসুদ ভাইয়ের মা কান্দার ডাক দিয়ে বলে, দাদু ভাই তোমার আব্বা যদি আজকে ফোন দেয়, তোমার বাবার মোবাইলটা আমার কাছে নিয়ে আসবা। আমি তোমার বাবার কাছে কোনো কিছু চাওয়া পাওয়ার জন্য ফোনে কথা বলবো না, আমি শুধু জানবো আমার বেটা মাসুদ কে বলেছি। দাদু ভাই কান্দে দেখে দাদি নাতি দাদুকে ডাক দিয়ে বলে, ও দাদু ভাই তুমি আব্বার জন্য ভেবে কান্দো কেন? দাদি কান্দার ডাক দিয়ে বলে, দাদু ভাই তোর বাবার নিয়ে আমি 20 দিন আগে খুব একটা খারাপ স্বপ্ন দেখছি। এই স্বপ্নটা দেখার পর আমার কেমন জানি ভাল লাগে না, আমার কলিজায় আগুন জ্বলতেছে, আমি কোনো কিছুতে শান্তি পাই না, আমি কোনো কিছুতে শান্তি পাই না। তাই বলি দাদু ভাই তোমার আব্বা যদি ফোন দেয় মোবাইলটা নিয়ে আসবা। যত রাতে তোমার বাবা ফোন দেখ না কেন দাদু ভাই মোবাইলটা আমার কাছে নিয়ে আসবা। আমি শুধু জিজ্ঞাসা করে দেব আমার বেটা মাসুদ কেমন আছে গো। আমার স্বপ্ন যদি সত্যি হইয়া যায় তাইলে তো আমার আর বাসার দরকার নেই। নাতি কান্দার ডাক দি বলে, দাদি দাদি গো কি স্বপ্ন দেখছো বলো না। ডাক দি বলে, আমি তোমারে বলবো না, আমার বেটার খবর আমি আমার কাছে রাখি, আগে যাই না দেখি আমার এই স্বপ্নটা সত্য না মিথ্যা। দাদু ভাই তুমি আমারে বলো, তোমার আব্বা ফোন দিলে মোবাইলটা তুমি আমার কাছে নিয়ে আসবা। বলে ঠিক আছে দাদু ভাই আমি আজকে ঘুমাবো না, আমি জেগে থাকবো, আব্বু যত রাত্রে ফোন দেখ না কেন আমি মোবাইলটা তোমার কাছে এনে দেব। আমার ভাইরা অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। এইবার যখন ফোন দিল মাসুদ ভাই বিদেশ থেকে যখন ফোন দিল, আরে বন্ধু মাসুদ ভাই তার বিবির সামনে কথা বলে, বিবির সামনে কথা বলতেছে, হঠাৎ করে মাসুদ ভাইয়ের বেটা মাসুদ ভাইয়ের বিবিকে ডাক দিয়ে বলল, আম্মা দাদু আব্বুর সাথে কথা বলার জন্য কান্নাকাটি করতেছে। দাদু ভাই ঠিক মতন খানা খায় না। আম্মু গো দাদি নাকি আব্বুরে নিয়ে খারাপ স্বপ্ন দেখছে, এরপর থেকে দাদুর কোনো কিছু ভাল লাগে না। দাও না মা, দাদু আমাকে বলেছে মোবাইল করে আব্বা মোবাইলটা দাদির কাছে নিয়ে দেব। মার কোনো কথা বলে না, বাক শক্তি বন্ধ হয়ে গেল। আমার বন্ধুরে কেমন জিনিস যা বন্ধ হয়ে গেল। নাতি মোবাইলটা নিয়ে একটা দূর মাইরা দাদুর কাছে দেখ, দাদু গো এই যে আব্বাই ফোন দিয়েছে। এবার বুড়ি মা বৃদ্ধা মহিলা মোবাইলটা পাইয়া বেটা মাসুদের মোবাইল খবর পাইয়া খপ করে মোবাইলটা ধরিয়া কানের কাছে নিয়ে, ও বেটা বিদেশের বাড়িতে তুই বুঝি খুব ব্যস্ত হয়ে গেলি, আমি মায়ের খবরটাও রাখতে পারলি না বাবা। আব্বারে ও আব্বা তোর কাছে আমি কোনো কিছু চাওয়ার জন্য ফোন দিইনি বেটারে, আমি শুধু তোর কাছে জিজ্ঞাসা করবে আব্বু তোর শরীর কেমন, বাবা তুই কেমন আছিস রে বাবা। মাসুদ ভাই কান্দের ডাক দি কমা গো, আগে তুই জবাব দে রে মা, তুই কেন কান্দিস রে মা। কান্দার ডাক দি বলে, বাবা রে আমি কান্দিছি, 20 দিন আগে তোর নিয়ে খুব একটা খারাপ স্বপ্ন দেখছি। এই স্বপ্নটা দেখার পর আমার আর কিছু ভালো লাগে। ও মা তুই কি স্বপ্ন দেখছিস আমারে বল। মাসুদ ভাইয়ের মা কান্দার ডাক দিয়ে, আব্বা আমি স্বপ্নে দেখতে পাইছি আব্বারে তোর 2টা পায়ের একটা পাও ভেঙে গেছে। ও বাবা তোর এই পায়ে ব্যান্ডেজ বাঁধা রে বাবা, বাবা তুই চলতে ফিরতে পারিস না। আম্মু আব্বুকে এটা কি যন্ত্রণায় কান্দি, বাবা আমি এইটা স্বপ্নে দেখছি। ও বাবা আসলেই তুই বল বাবা বেটা আমার তুই কেমন আছি। মাসুদ ভাই কান্দার ডাক দি, মা গো আসলেই তো 20 দিন ধরে আমি পঙ্গু হয়ে পড়ে আছি। ও মা আসলেই তো আমি 20 দিন ধরে পঙ্গু হয়ে পড়ে আছি রে মা, কনস্ট্রাকশনের কাজ আমার তেমন জানা নাই। বিদেশের বাড়িতে আমি নতুন আইছি, ওজনদার বস্তু নিচতলা থেকে দোতলায় উঠাইতে গেছি, হঠাৎ করে আমি আচমকাত আমি পড়ে গেছি রে মা, আমার এক পায়ের হাঁটুর হাড্ডি ভেঙে গেছে।
ডাক্তার বলছে 120 দিন 4 মাস সময় লাগবে ভাঙ্গা হাড্ডি জোড়ালে। মাগো আমি কাউরে বলি নাই, আমি গোপন রাখছি। ও মা আমি নিয়ত করেছি যেই মা আমারে ভিডিও কলে দেইকা কথা বলে, আমি না খাইলে মা খায় না, আমি ঘুনা ঘুমাইলে মা ঘুমায় না, আমি এই মায়ের এখন কমু না, আমি আপাতত যোগাযোগ বন্ধ করে দিই, আমার পাও ভালো হইব, এরপরে আমি আমার মায়ের কব। মা আমি কাউরে বলি নাই অ্যাক্সিডেন্টের কথা, মা গো আমি কাউরে বলি নাই পা ভাঙ্গার কথা, কিন্তু রে মা আমি আশ্চর্য হয়ে গেলাম, তুই জানলি কেমনে? মা তোরে জানাইলো কে রে? মা মা কান্দায় ডাক দিছে, ও প্রাণের বেটা, বেটা রে তোর নারের সাথে আমার নারের একটা যোগাযোগ আছে, বেটা রে তুই যত দূরে থাকিস না কেন, তোর দুঃখের কথা, তোর বিপদের কথা খবর আমার আল্লাহ তোর মায়ের আগে জানায় দেয়। ও আব্বা যাই না যেহেতু ভালাইছি, আব্বারে আমি তোরে বলি আয় বেটা সিঙ্গাপুর থাকা লাগবে না, সিঙ্গাপুরের টাকা আমার মা কয়ে ডাক দিবে না, সিঙ্গাপুরের টাকা আমার মা কয়ে ডাকবে না, বেটা রে সিঙ্গাপুরের টাকা আমার মা কয়ে ডাকবে না, আব্বা তুই আমার মা কয়ে ডাকবি, আয় বেটা প্রয়োজন বোধে তোরে নিয়ে ভিক্ষা করে খাবো, বাবারে ধার কর্য করে চলবো, ও আব্বা তুই মরে গেলে কে আমার মা কয়ে ডাকবে? আবার বেরি এই মাহফিলি কার জানি মা নাই, আদৌ যখন মাহফিলে আসতেছিলাম আমার আব্দুল মুমিন আমার হাত ধরে কর, হুজুর আমার মা আমার বাবা, আমার মা বাবার জন্য একটু দোয়া করো। এরে মুসলমান এখানে কার জানি মা আছে, কার জানি বাবা নাই, কার জানি বাপ আছে, কার জানি মা নাই রে, আবার কার জানি মাও নাই গো বাবাও নাই, কার বাবা মা জানো কবর থেকে কান্দার ডাক দিয়ে বলতে যে বেটারে বেটি রে মাহফিলে গেলি আমাগো জন্য একটু জিলহদের চাঁদে গভীর রাত্রে কান্নাকাটি করলি না, ও আব্বা কবরে যা খবর পাইলাম দুনিয়ায় যদি কোনো বেটা বেটি মা বাবার নামে কান্দে মাপ চায় আল্লাহর কাছে, বেটা বেটির কান্নার উসিলায় বাপমার কবর আযাব আল্লাহ মাফ কইরা দিব গো, মাফ কইরা দিব। একটা ডাক দেন না মায়ের পাগলেরা পাগল, বাবার পাগলরা বলেন না আল্লাহ, দেন না দেন না দেন না দেন না বলেন না আল্লাহ। আরে বন্ধু আজ যদি তুমি আমি মা বাবার জন্য না কান্দি, আজ যদি তুমি আমি কান্নাকাটি করি বাপ মার জন্য, তুমি আমি যদি চোখের পানি ছেড়ে দোয়া করে দেই, কপালে লিখে নাও তোমার আমার বেটা বেটিও তোমার আমার জন্য কান্নাকাটি করবে, তোমার আমার ছেলে মেয়েও তোমার আমার জন্য দোয়া করবে, দান সদকা করবে। আজ যদি তুমি আমি মা বাবারে ফাঁকি দিয়ে চলিয়া যাই, দোয়া না করিয়া যাই, মনে রাখো তোমার আমার বেটা বেটিও তোমার আমারে ফাঁকি দিয়া চলিয়া যাইবে। কেমন তুদানু, যেমন কর্ম তেমন ফল। আহারে কোন মায়ের সন্তান মাওলানা আব্দুল মুমিন, কোন মায়ের সন্তান গো আপনারা, কারা গো আজকে মা বাবা দরদে দরদে হইয়া আল্লাহর ভয় অন্তরে নিয়া উলামায়ে কেরামের মাহফিল শুনতেছ গো, আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হইয়া যাবে। আরে বন্ধু কেউ যদি চলে যেতে চায় চলে যেতে দিবেন, খবরদার কেউ কারোর দিকে তাকাইবেন না। আমি আর অল্প কয়েক মিনিটের মাধ্যমে কথা শেষ করে দিয়ে ফিনিশিং দিয়ে দোয়া করে যাব। বাজান রে এই অদমের সাথে মোনাজাত করলে আপনি ঠকবেন না। যেই হাতটা দিয়ে আল্লাহ বারবার কাবা ধরা, যেই হাতটা আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, যেই হাতটা লাগতে লাগতে নবী পর্যন্ত লাগানো, এই মুসাফির মানুষ মদিনার প্রেমিক হইয়া ওলি আল্লাহ নেসবতদারি হইয়া আমি আপনাদেরকে নিয়ে হাত তুলব। ও চিশতিয়া তরিকার খাদেমেরা, কাদিরিয়া তরিকার খাদেমেরা, নকশবন্দিয়া, সোহরাওয়ার্দিয়া, মুজাদ্দিদিয়া, সাবিরিয়া, যে তরিকতের খাদিম হও না কেন, তোমরা তো গোপন সূত্র জেনে ফেলেছ আমি সব তরিকার খাদিম, বিশেষ করে 4 তরিকার খাদিম গো। সেই 4 তরিকার খাদিমরা আমাকে ভালোবাসে, এই ভালোবাসার দাবি নিয়ে বলছি আমি অদম আপনাদেরকে নিয়ে দোয়া করব। দোয়া করলে ঠকবেন না বাবা, একটু দিলটা নরম করে দিবে। আল্লাহ নবী কান্দার ডাক দিয়ে বলে, আরে ওমর তুমি আমার কাছে জানতে যে
দিয়েছ, কি আমল করলি? উম্মতে মুহাম্মাদীগণ ঘরে বসে বদরের ময়দানে জিহাদ করার সওয়াব পাবে, আল্লাহ পাক তাদের আমলনামায় এই সওয়াব লিখে দিবে। ওমর নবী বললেন, ওমর রে, এই কথাটা বলতে গেলে তো মা বাবার কথা বলতে হয়, এই কথাটা বলতে গেলে স্ত্রীর কথা বলতে হয়, এই কথা বলতে গেলে বেটার কথা বলতে হয়, এই কথা বলতে গেলে ভাইয়ের কথা বলতে হয়, এই কথা বলতে গেলে বোনের কথা বলতে হয়। ওমর বললেন, নবীজি বলেন না, বলেন না, বলেন না, আমি শোনার জন্য খুব বেকুল হয়ে আছি। আল্লাহর নবী বললেন, প্রাণের সাহাবীরা রে, আল্লাহু আকবার, প্রাণের সাহাবীরা রে, জিবরাইল আমিন আমাকে বলে দিয়েছে, আমার কোনো উম্মত যদি, আল্লাহর কোনো বান্দা বান্দি যদি, শোনা দরকার আছে? কারা কারা আমার সাথে মোনাজাত করে যাবেন? দু হাত তুলে আল্লাহকে দেখা, আল্লাহ পাক কবুল করুক, জোরে বলেন আমিন। হাত নামান বাজান, আজ আমি যতটুকু পারলাম আপনাদেরকে আগায় দিলাম। দুইটা কর্মসূচি, দুই গুণে গুণান্বিত, দুই গুণ অর্জন করলে, দুই গুণে গুণান্বিত হলে আপনি ভালো মুসলমান হয়ে যাবেন। আমার বন্ধুগণ, আজকে একটা কথা বললাম, আল্লাহর ভয়, আল্লাহর ভয়ের কথা বলতেছি। আর একটা হলো, দ্বিতীয় নম্বর হলো ওয়াকুলু কওলান সাদীদা, যাহা বলবেন সবসময় সত্য বলবেন। আমার বন্ধুগণ, সত্য কথা বলবেন। আপনাদের জন্য খুশির সংবাদ, এই তো আগামী এই মাসের 19 তারিখ আরঙ্গাইল এলাকায় ডাক্তার সুলতান মাহমুদের বাড়িতে বাজানডে আরঙ্গাইল গ্রামে, যেখানে আমার গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিল, ওই জায়গায় আগামী 19 তারিখ আমার মাহফিল। আপনাদের প্রতি দাওয়াত রইল গো। দ্বিতীয় নম্বর গুণের বয়ানটা আমি সেখানে করব ইনশাআল্লাহ। আজ আমি প্রথম নম্বর কথাটা বলে দিয়েছি, আল্লাহর ভয় অর্জন করবে যারা, আমার বন্ধুগণ, আমার ভাইরা, তারাই তো এই কর্মসূচি পালন করবে। নবী আমার ডাক দিয়ে বলেন, আমার কোন উম্মত, আল্লাহর কোন বান্দা বান্দি যদি হালাল কামাই করে, কথা বলেন কি কামায়? আবার কোন কি কামায়? আবার কোন কি কামায়? হালাল আয় রোজগার করে। আর এই হালাল কামায় টাকা থেকে যদি আমার এই উম্মতের, আল্লাহর এই বান্দা বান্দির কোনো সন্তান খানা খায়, কোনো স্বামীর স্ত্রী খানা খায়, ভালো করে শোনেন, কোনো বাবার সন্তান যদি খানা খায়, কোনো বড় ভাইয়ের কামাই যদি বোন খায়, বাপের কামাই যদি বেটা বেটি খায়, স্বামীর কামাই যদি স্ত্রী খায়, আমি নবী বলে দিলাম গো, আল্লাহ রাব্বুল আমিন জিবরাইল মাধ্যমে আমার কাছে বলে দিয়েছে, আল্লাহর যে বান্দা বান্দি হালাল কামায় টাকা থেকে খানা খাবে, তার পক্ষে পারিবারিক যত সদস্য খানা খাবে, যত লোকমা খানা খাবে গো, প্রতিটি লোকমার বিনিময়ে আমার আল্লাহ বদরের ময়দানে জিহাদ করার সওয়াব লিখে দিবি। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এখন বলেন, হালাল কামাই তারাই করে যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, কথা কোন ঠিক কিনা? হারাম কামাই তারাই করে যাদের অন্তরে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যাদের অন্তরে, তারাই তো হালাল পথে থাকে, ঠিক কিনা বলেন? তাহলে আমরা আজকে থেকে হালালের পক্ষে না বিপক্ষে? কারা কারা হালালের পক্ষে? দু হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামা বাদান। আমরা শুনবো কম, আমল করব বেশি। মাশাআল্লাহ, কত সুন্দর পরিবেশ। হ্যাঁ, একটা লোকের কোনো নড়াচড়া নাই, মন বলতেছে যে তৃপ্তি মিটে নাই, আরো যদি 1 ঘন্টা বলি 1 ঘন্টায় থাকতে রাজি না। আমরা শুনবো কম, আমল করব বেশি। বন্ধু, আপনারা আমার একটা কথার জবাব দিবেন। পৃথিবীতে মানুষ মাত্রই এই 3টা জিনিস সবাই চায়। একটা যদিও বিধর্মীরা চায় না, কিন্তু মুসলমানরা চায়। সে 3টা জিনিস কোন 3টা জিনিস? নাম্বার 1, যতদিন আমি মানুষ হিসাবে বেঁচে থাকবো, আমি রোগমুক্ত জীবন চাই। কথা কয় কেননা মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলেছিলেন, আল্লাহ কি ভাই চলে যাবেন? দোয়া করে দেব। মুসা নবী কার সাথে কথা বলছে? কথা কয় না। আমরা বলবো কি বলবো না? বলবো, বলতে চাই। আল্লাহর সাথে কথা বলতে মন চায়। এই জন্য তাহাজ্জুদের সময় একা একা, যখনই একা থাকেন, আইলা দিলে পেশাল না পাইরা মাঝে মধ্যে এইভাবে বলবেন, মুসা নবীর সাথে বলছেন কথা, কুহে তুরে নিয়া আমাদের সাথে বইলেন গো কথা, মরণ কালে ডাইকা।
ভাল লাগে ভাল লাগে। আপনারা তো জানেন এই পাগলের একটা বড় দোষ আছে, রাত যত গভীর হয় গলা তত ক্লিয়ার। কথা কোন ঠিক কিনা? মুসানবীর সাথে কণ্ঠ ছেড়ে দিয়ে বলেন না, আল্লাহ আপনাকে কবুল করতে পারে। মুসানবীর সাথে বলছেন কথা, কুহে তুরে নিয়া আমাদের সাথে, বলেন না, আমাদের সাথে বইলেন গো কথা মরণ কালে ডাইকা। একটা ডাক দেন না আল্লাহ। যারা আল্লাহ বলতে ভাল লাগে বুঝে নেন আল্লাহ আপনাকে মহব্বত করে। বলেন না, বলেন না, বলেন না আল্লাহ। জাকারিয়া নবীর সাথে বলছেন কথা, করাতে চিড়িয়া আমাদের সাথে, বলেন আমাদের সাথে বইলেন গো কথা কবর দেশে নিয়া। ডাক দেন, বলেন আল্লাহ। ইব্রাহিম নবীর সাথে বলছেন কথা, অগ্নিকুণ্ডে নিয়া আমাদের সাথে, দরদ নিয়া আমাদের সাথে, বলেন আমাদের সাথে বইলেন গো কথা মিজানের পাল্লাই দিয়া। বলেন আল্লাহু আকবার। ইউসুফ নবীর সাথে বলছেন কথা, কুয়াতে নিয়া আমাদের সাথে, বলেন আমাদের সাথে বইলেন গো কথা মিজানের পাল্লাই দিয়া। ইউনুস নবীর সাথে বলছেন কথা, মাছের পেটে নিয়া আমাদের সাথে বইলেন গো কথা, বলেন না আমাদের সাথে বইলেন গো কথা পুলসিরাতের পুলে দিয়া। আমাদের নবীর সাথে বলছেন কথা, মেরাজেতে নিয়া আমাদের সাথে, বলেন আমাদের সাথে বইলেন গো কথা পাঁচ ওয়াক্ত নামাজে সেজদায় আয়েশা। একটা ডাক দেন জোরে, বলেন আল্লাহ। আবার বলেন আল্লাহ। আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক, বলেন আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক, বলেন বলেন আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ, ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক। যখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তাআলা দিলেন তোমার মা জননীর বুকে। ভাইয়া মা জননীর বুকে, ঠিক কিনা বলেন? যখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তাআলা দিলেন তোমার মা জননীর বুকে। বন্ধু মা জননীর বুকে। ওরে সেই আল্লাহ রে বইল না রে, ওরে সেই আল্লাহ রে বইল না রে জীবন থাকার জাত। আল্লাহ রে ডাক রে বান্দা, বলেন আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক।
ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ, ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যা কে কি দি মরে গেদা আজান দেওয়া লাগবো? হ্যাঁ মেলা রাইতেছি আজান দাও। কয়টা গুণ না আমাদের চাওয়া পাওয়া? তিনটা। কয়টা? বিধর্মীদের যদিও শেষটা নাই, কিন্তু আমাদের আছে। সেটা কি? নাম্বার 1, সারা জীবন সুস্থ থাকবার চাই। মুসা নবী আল্লাহ জিজ্ঞাসা করছিল, আল্লাহ তুমি যদি বান্দা হইতা, আমি যদি আল্লাহ হইতাম, তা আমার কাছে কি চাইতা? আল্লাহ কয়, এ মুসা তুই জীবন আল্লাহ বলবে। মুসা কয়, তুমিও কোনোদিন মুসা হইব, তুমিও কোনোদিন মুসা হইব। তা তুমি যে কইলা, মুসা কইতেছে আমাকে যোগ্যতা দিছেন আপনি, আপনার দয়া, আমার টাইটেল কালিমুল্লাহ, এই জন্য যত কথা আমি কুবের পারি। আল্লাহ আমি যদি আল্লাহ হইতাম, আপনি যদি বান্দা হইতেন, তা আমার কাছে কি চাইতেন? আল্লাহ পাক ডাক দিয়ে বলতেন, মুসার বলতেছেন, মুসা তুমি যদি আল্লাহ হইতা, আমি যদি বান্দা হইতাম, তাহলে আমি তোমার কাছে চাইতাম সুস্থ হায়াত। কি হায়াত? সুস্থ হায়াত। হ্যাঁ, তাইলে আমাদের চাওয়া পাওয়া তিনটার মধ্যে একটা, সারা জীবন সুস্থ থাকবার চাই। নাম্বার 2, যতদিন বাঁচবো কারো কাছে যেন হাত পাততে না হয়, অভাব যেন নাই, ঠিক কিনা বলেন? নাম্বার 3, মুসলমান হিসাবে মরণের সময় যেন কালেমা নিয়ে মরতে পারি। এই 3টা কারা কারা চান? যারা জাল মুসলমান তারা হাত তুলবেন না, যারা ভালো মুসলমান তারা হাত তুলবেন। বলেন, এই 3টা জিনিস আমরা চাই কি চাই না? চাই কি চাই না? হাত নামা। মায়েরা ভালো করে শুনে নেন, এমন একটা সুন্নতের আমল আছে, এই আমলটা করলেই এই 3টা জিনিস ভাগ্যে জুইটা দিয়ে বোগা। কমো। হ্যাঁ, করার আগে আমার ভাইরা ছোট্ট একটা আবদার আমি করবার চাই। যেহেতু আপনারা আমাকে মহব্বত করেন, ভালোবাসার দাবি নিয়ে, আন্তরিকতার পরিচয় নিয়ে আমি আপনাদের সামনে বলতে চাই যে সেটি হলো যে আপনারা জানেন, শুনেছেন যে আমি কষ্টার্জিত অর্থ উপার্জন যাই করেছিলাম, সব সম্পদ আল্লাহ রাস্তায় দিয়ে মাদ্রাসা করেছি। আমার ভাই মাওলানা ফরাদ সাহেব সহ অনেকেই এখানে গিয়েছেন, দেখেছেন, দেখে আসছেন, খবর রাখেন। তো এই মাদ্রাসার পক্ষে আপনারা তো আমাকে ভালোবাসেন, এর জন্য ভালোবাসার দাবি নিয়ে বলতেছি। এই মাদ্রাসার পক্ষে আমি আপনাদের কাছে 2টা জিনিস চাই। নাম্বার 1, যখন নিজেদের মঙ্গলের জন্য দোয়া করবেন, আমার মাদ্রাসার জন্য, আমার জন্য একটু দোয়া করবেন। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। নাম্বার 2, আপনাদের কষ্টার্জিত অর্থ, উত্তরবঙ্গে মাদ্রাসা চালাইতে গেলে চাউলের সমস্যা হয় না, কিন্তু ঢাকাতে চাউলের সমস্যা হয়। কথা কয় না? উত্তরবঙ্গের বেড়াটেরা কম, ইট বালি সিমেন্টের সমস্যা থাকতে পারে, কিন্তু পেটের ভাতের সমস্যা হয় না। কেন? উত্তরবঙ্গে এই ফসল আবাদ হয়, ঠিক কিনা? কিন্তু আমাদের ঢাকাতে চাউলের অনেক ব্যাগ পোহাইতে হয়। এই জন্য আমি আপনাদের কাছে ছোট্ট একটা আবদার করব, এই ময়দানে মায়ের দরদি হইয়া এই মুসাফির মানুষটার মাদ্রাসায়, তালিমুস সুন্নাহ মাদ্রাসা ছাত্রদের খানার জন্য এমন কোনো বন্ধু এখানে আসেন, হযরত আমি 1 বস্তা চাউলের কিছু অংশ, 1000 টাকা, 500 খান টাকা নগদ আপনার হাতে আমি দিচ্ছি, আপনি আমার জন্য দোয়া করবেন। আসেন কোনো বন্ধু এখানে, কত টাকা পয়সা কত টাকা নষ্ট হয়ে যায়, আপনার 500 টাকা, আপনার 200 টাকা, আপনার 300 টাকা, 1000 টাকা অনেক উপকার হয়ে যেতে পারে। সেই সুন্নতের কথা আমি বলছি, বড় একটু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা,
আল্লাহ যেই বান্দারা দান করতেছে আল্লাহ সিরাজগঞ্জ জেলার মানুষ আল্লাহ এরা ব্যবসায়ী মনের মানুষ এরা সর্বসময় মাদ্রাসা মসজিদ হলি আল্লাহ দরবারে দান করে আল্লাহ এদের এই দানকে তুমি কবুল করো জানে মানে বরকত দিয়ে দাও আল্লাহ অনেকের বেটা আত্মীয় স্বজন বিদেশে প্রবাসী জীবনে আছে আল্লাহ তুমি হেফাজতে রাখো আল্লাহ অনেকে অশান্তিতে আছে শান্তি দিয়ে দিও আল্লাহ অনেকে অভাবে অভাব দূর করে দিও ইয়া আল্লাহ অনেকের সন্তানাদি হয় না নেককার সন্তানাদি দান করে দিও আল্লাহ গো মনের আশা পুরো করে দিও আল্লাহ এই দানকে তুমি নবীর উসিলায় কবুল করে নিও বলেন আমিন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। এই গ্রামে তো ধান আবাদ হয় এরকম যদি কোনো বন্ধু থাকেন হুজুর ধান উঠলে ইনশাল্লাহ আমি 1 বস্তা চাউল আপনার মাদ্রাসায় দিয়ে দেবো আপনারা আমার আব্দুল মুমিন সাহেবের কাছে নাম লেখায় দিন বা আধা বস্তা হইলেও দিন আপনার এই অল্প দানে এই দানে অনেক কিছু হয়ে যেতে পারে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক বলেন আমিন আবার বলেন আমিন যারা অর্থ কালেকশন করেছেন নিজ দায়িত্বে মানে আব্দুল মুমিন ওনার কাছে আপনারা পৌঁছে দিবেন আল্লাহ তাআলা আপনাদের এই দান আপনাদের এই কষ্টার্জিত অর্থ আল্লাহ তার ভালোবাসার জন্য কবুল করে নেন আবার বলেন আমিন মুসলমান ভাইরা আমার ভাইরা চলেই যাব এমনকি মারাও যেতে পারি কাজেই শেষ বয়ান মনে করে বয়ানটা শুনাইতেছি প্রতিটি মানুষের 3টা চাওয়া পাওয়া নাম্বার 1 সারা জীবন আমার বন্ধুগণ নাম্বার 1 সারা জীবন আমি সুস্থ থাকতে চাই নাম্বার 2 অভাব মুক্ত থাকতে চাই নাম্বার 3 মরণকালে কালমা যেন নসিব হয় মুসলমান বন্ধুরে খানা খাওয়ার আগে এবং পরে 17টা সুন্নত টোটাল সুন্নত হলো 17টা সুন্নত এই 17টা সুন্নতের মধ্যে 4 নম্বর সুন্নত যেটা আবু দাউদ শরীফের হাদিস কোনো বান্দাবান্দি যদি শুনতেছেন কি আপনারা কোনো বান্দাবান্দি যদি খানা খাওয়ার আগে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করে বলেন তো দেখি কয় হাত আবার কখন কখন খানা খাওয়ার আগে এবং পরে আগে এবং কোনো বান্দা বান্দি যদি খানা খাওয়ার আগে এবং পরে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করে নবী আর রাহমা বলে নবীজি বলেছে আল্লাহ পাক এই বান্দা বান্দিদেরকে এতটাই কল্যাণ করবেন নাম্বার 1 জীবনভর আল্লাহ তাআলা এই বান্দা বান্দিদেরকে সকল প্রকার মহামারী রোগ ভাইরাস থেকে হেফাজতে রাখবে নাম্বার 2 রিজিকের পেরেশানি আল্লাহ দূর করে দিবে অভাব থাকলে আল্লাহ অভাব পূরণ করে দিবে ঋণ থাকলে আল্লাহ গায়বী মদত দ্বারা আমার বন্ধুগণ এই সুন্নতটা মানার বরকতে আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে চিৎকার নিয়ে বলেন সুবহানাল্লাহ নাম্বার 3 সুন্নতলা উম্মত হওয়ার বরকতে রব্বুল আলামিন মরণকালে কালমা নসিব করে দিবে চিৎকার নিয়ে বলেন সুবহানাল্লাহ তাহলে আজকে থেকে এই এলাকায় এই মাহফিলটাতে অনেক কিছু শিখার মধ্যে 1 নম্বর শিক্ষা গ্রহণ হলো আমি আল্লাহর ভয় অর্জন করব 2 নম্বর হালাল কামাই করব 3 নম্বর সুন্নতলা উম্মত হব অনেক সুন্নতের মধ্যে একটা গোপন সুন্নত আমি জিন্দা করব খানা খাওয়ার আগে এবং পরে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করব কারা কারা এই সুন্নতটা মানতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন জোরে বলেন আমিন বয়ান শেষ আমার ভাইরা দোয়াটা করা দরকার আবার বলেন আজকে থেকে এই আমলটা করব কি করব না কখন কখন খাওয়ার আগে এবং কয় হাত কোন পর্যন্ত আল্লাহ কবুল করুক বলে না আমিন এই মাহফিলটা হতে আপনারা খুশি নেবেন হ্যাঁ অনেকে অপপ্রচার মনে করছে যে না শরীয়তপুরে আসবে না আমরাই পাই না
আর শরীয়তপুরীর এত সোজা। তো আমি আশাতে আপনারা খুশি নেবে দা। আমরা মঞ্চে ওঠার আগে মাশওয়ারা করেছি, প্রতি বছর এই জুলাই মাসের 10 তারিখ মানা আব্দুল মুমিন সাহেবের বাপমা রুহের মাগফিরাত কামনা এবং অত্র এলাকার ময়মুরব্বীদের রুহের মাগফিরাত কামনায় এই মাহফিলটা, ঝড় হোক বৃষ্টি হোক তুফান হোক, এই দিন এই তারিখে এই মাহফিলটা হবে। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? বৃষ্টি যদি ঠেকাইবার না পারি তাহলে হুজুর হয়ে লাভ আছে? কথা কয় না, কথা কয় না। আল্লাহ কমু, আল্লাহ বৃষ্টি বন্ধ রাখবে। আল্লাহর কাছে সামো, আল্লাহ বৃষ্টি দিব। কথা কন ইনশা। আজকে যখন বিকেলবেলা ঘোর অন্ধকার হইল, আমি আল্লাহ কইলাম আল্লাহ ওর না যায়। আলহামদুলিল্লাহ আইসা শুনি যে এহেন ওয়ানে হইছে। কথা কন হইছে, কিন্তু তরাইসা হয়ে গেছিল। তরাইসা হয়ে গেছিলেন না? আজ যে কি হবো? হেফাজতের মালিক কেডা? হেফাজতের মালিক কে? আল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আর এই সুন্নতের প্রচার দিলাম, এই সুন্নতটা ধরে রাখবেন। অনেক কথা আজকে আজান না দিই, হ্যাঁ আজান বাবা বসো, আল্লাহ না বাবা আজান শুনবেন, ভালো কথা। আজান খালি শুনলব না, আজান শুনে 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে জামাতের সাথে। পারবেন ইনশাআল্লাহ? মাইকলা কই আছে না গেছে বাবু? মাইকের সাউন্ডটা আর একটু বাড়াও, টনটা চিকন করো না, মাইক ভালো আছে। আর বৃষ্টি দিনের মাহফিল তো ওই জন্য ওরম সেট দেয়, এগুলো একটু কইলে আরো ভালো সেট দিত। ভালো মাইক মাশাআল্লাহ। হ্যাঁ, আজান শুনে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবো ইনশাআল্লাহ। আগের মতন তো আর গলা নাই রে ভাই, এই যে বই রয়েছে দিনদার জন, বুঝলেন নাই? আর আমি তো শেষ। হ্যাঁ, রেডিও খুললে কারি মোহাম্মদ উবেদুল্লাহ হুজুর আমার উস্তাদ, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করে। রেডিও খুললে মায়ার সুর দিয়ে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা এই পর্যন্তই থাক।